হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আবার একটা ব্লগ ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে। সকাল সকাল আজকে রান্না বসিয়েছি মাছের ঝোল ঝিঙে আর আলু দিয়ে। এই রেসিপিটা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। সকাল সকাল রান্নার ভিডিওটা শ্যুট করে নিলে আর সারাদিনের ঝামেলাটা থাকে না, মানে পরে এসে আবার শ্যুট করার ঝামেলা থাকে না। তো প্রথমেই ওটসটা সেদ্ধ করে নিয়েছিলাম, একটুখানি ঠান্ডা করে নিয়ে তার মধ্যে খেজুর আর কলাটা দিয়ে দিলাম। আর এদিকে মেয়ের দুধ আর ওটস রেডি করে রেখেছি। এবার ওর টিফিনটা দিচ্ছি, দুটো ওই ডার্ক ফ্যান্টাসি বিস্কুট আর আপেল আর একটু কাজু বাদাম। আমার হাতটা যে পুড়ে গেছিলো তার এখন এই অবস্থা, কিন্তু কিছু করার নেই, কাজকর্ম তো আর থেমে থাকবে না। এদিকে দেখো আমার মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে, ভীষণ ভালো খেতে হয়েছিল, কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো এবার মেয়েকে তুলে ওকে স্নান টান করিয়ে নিয়ে চলে এসেছি। ওকে আগেই খাইয়ে দিয়েছিলাম আর এখন ওকে রেডি করে দেবো। সকালবেলায় একদমই ও উঠতে চায় না ঘুম থেকে, কোনো রকমে জোর করে তুলতে হয়। আর আজকে মঙ্গলবার, ওদের আজকে স্পোর্টস হয় স্কুলে, ওই জন্য গ্রিন কালারের টি শার্ট পরিয়ে পাঠাতে হয়। 11টা থেকে স্কুল, ওকে আমি 10টার আগে কিছুতেই তুলতে পারি না। তারপর সেই তাড়াহুড়ো করে ওই 10টা 35 নাগাদ আমরা বাড়ির থেকে বেরোই। তো যেদিন যেদিন আমি ওর চুলে একটু জল দিই সেদিন ওর চুলটা আর বাঁধতে পারি না, কারণ ভেজা থাকে। আর যেদিন চুলে জল দিই না সেদিন চুলটা বেঁধে দিই। সব দিন আমি ওর চুলে জল দিই না। তো এই যে এখন ম্যাডামকে রেডি করে দিয়েছি। আজকে আবার কেডস পরিয়ে পাঠাতে হবে, ওই জন্য সক্সটাও পরানো হয়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি স্কুলে। ওদের ক্লাসরুমটা চেঞ্জ হয়ে গেছে, আগে ওদের নিচে ক্লাস হতো আর এখন ওদের ওপরে ক্লাস হয়, ওই জন্য সিঁড়ি দিয়ে এখন ক্লাসে যাচ্ছে। তো তারপর বাড়ি ফিরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ওকে ছেড়ে এসে আমি ভিডিও এডিটিংয়ের কাজ করেছিলাম, অন্য কোনো কাজ করিনি। তো ওকে ঘুম পাড়িয়ে আজকে আমি যে মাসের বাজারগুলো রবিবার দিন করেছিলাম সেগুলোই গুছিয়ে রাখছি, সাথে ফ্রিজটাও পরিষ্কার করার দরকার ছিল, সেটাও করে নিচ্ছি। তো ওকে ঘুম পাড়িয়ে আমি কখনোই দুপুরবেলা ঘুমোই না। ও যা যা কাজ থাকে বা কোনো দিনও ভিডিও শ্যুট করার থাকে সেসব করি। আর আজকে তো এই মশলাপাতি এই সমস্ত গুছিয়ে রাখার ব্যাপার ছিল বলে সকালবেলাতেই ভিডিওটা শ্যুট করে নিয়েছিলাম। তো ভিডিও পোস্টও করে দিয়েছি, কারণ ওকে ছেড়ে এসে এডিট করাও হয়ে গেছিলো। তো ওকে ঘুম থেকে তুলে এখন একটুখানি দুধ আর বনবিটা খেতে দিয়েছি। নর্মালি আমি কোনো হেলথ ড্রিঙ্ক খাওয়ানো ওকে পছন্দ করি না, কিন্তু ওই আগের বার যখন স্পেন্সার্সে বাজার করতে গেছিলাম তখন ও একটা বনবিটা নিয়ে এসেছিলো, তো সেটাই এখনও চলছে, একদম ছোট্ট একটা কৌটো। মাঝে মধ্যে যেদিন বলে একটু আমার খেতে ইচ্ছে করছে সেদিন দিই। আর ওর গলার এই জায়গাটায় খুব ঘামাচি হয় আর একটা কেমন মানে ইনফেকশন টাইপ হয়ে যায় সব সময়। তো ওই জন্য ঘুম থেকে উঠলে আমি ওর গলায় ওই অ্যাবজর্ব পাউডারটা লাগিয়ে দিই, যাতে আর কোনোভাবে ঘামাচিটা না হয়। এবার ওকে একটুখানি পড়তে বসাবো, তার আগে একটু ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর প্রত্যেক দিন আমি ওকে দুধ, ডিম আর একটু কাজু বাদাম আর কিশমিশ খাওয়াই, এটাতে কোনো ভুল হয় না। তো এরপরে ওকে একটু পড়তে বসাবো, তাই ও তো খেলতেই থাকে সারাক্ষণ। তবে আমার মেয়ে অতটা লাফালাফি ঝাপাঝাপি খুব একটা করে না, এক জায়গায় বসেই খেলতে থাকে। আর ওই জন্য ওর খেলনাগুলো সরিয়ে ওকে এখন পড়তে বসাবো। যেহেতু এটা ওর অভ্যেস হয়ে গেছে, সন্ধেবেলা কিন্তু ও সেরকম কোনো ঝামেলা করে না, বললেই পড়তে বসে পড়ে, যে খেলতেই হবে এরকম কোনো ব্যাপার থাকে না। তো প্রথমেই আমি ওকে হোমওয়ার্ক করিয়ে দিই। ওদের সেরকম বেশি কিছু হোমওয়ার্ক থাকে না, যেটা থাকে সেটা ম্যাক্সিমাম 10 মিনিট লাগে। তো ওইটা আগে করিয়ে তারপরে ওকে ড্রয়িং করতে দিই। ওর তো ড্রয়িং করতে ভীষণ ভালো লাগে। তো ড্রয়িং করার সময় না আমাকে কাছে বসতে হয় না, কিন্তু এই হোমওয়ার্কটা করার সময় আমি বসে থাকি। ওটা করানোর পরে আমি ওকে আরেকটু লেখাই, মানে স্কুলে তো ডি অবধি করিয়েছে, ও এমনিতে বাড়িতে ইউ অবধি শিখেছে। আর কিছু কিছু ওরাল জিনিসপত্র, মানে তোমার ফলের নাম, ফুলের নাম, এই সমস্তগুলো একটু জিজ্ঞেস করি আর একটু বাংলা পড়াই। এই হচ্ছে ওর পড়াশুনো, মোটামুটি ওই আধ ঘন্টা থেকে 40 মিনিট। তোকে হোমওয়ার্কটা করিয়ে দিয়ে তারপরে আমি আসি একটুখানি চা করতে। প্রত্যেক দিন যে একই রুটিন থাকে তা নয়, কোনো দিন হয়তো আমি আগে চা খেয়ে নিই। তো আমি চা খাই আর ওকে একটুখানি ডিম সেদ্ধটা দিয়ে দিই, ততক্ষণে ডিম সেদ্ধটা ঠান্ডাও হয়ে যায়। তো এরপর ডিম সেদ্ধটা খাইয়ে দিয়ে আমি আসি ডিনার বানাতে। আর এই সময়টায় ওকে আমি ড্রয়িং করতে দিয়ে দিই। মোটামুটি আধ ঘন্টাও বসে বসে আরামসে ড্রয়িং করে, মানে কালার করে। ড্রয়িং তো এখনও করতে শেখেনি। তো ততক্ষণে আমি ডিনারটা বানিয়ে নিই। একসাথে দুদিনের আটা আমি মেখে রাখি, কারণ রোজ রোজ কি আর আটা মাখতে ভালো লাগে। তো আজকে বানাবো রুটি আর বাঁধাকপির তরকারি। তো এই প্রথমেই আমি সরষের তেলের মধ্যে পেঁয়াজ, গোটা গরম মশলা, তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি আর আলুটা দিয়ে নুন আর হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব। একবারেই রান্নাটা করে নেব, আমি আর আলাদা আলাদা করে কিছু ভাজাভাজি করিনি ওই জন্য।
এর মধ্যে আদা বাটা দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এটা অসময়ের বাঁধাকপি, আগের থেকে সেদ্ধ করে নিলে একটু বেশি ভালো হয়, কিন্তু আমি আর ওইসব করিনি, একবারেই সব করে দিচ্ছি, একটু টাইম নিয়ে সেদ্ধ হবে। এরপর টমেটোটা দিয়ে এদিকে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আমার মেয়ে কিন্তু বাঁধাকপি খেতে পারে না, ওর জন্য একটুখানি চিকেন স্টু করতে হবে। আর এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখানে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে। রুটিগুলো সেঁকা হয়ে গেছে, এবার সব কিছু ক্লিন করে দিয়ে আমি ঘরের ভেতরে গিয়ে ওর সাথে একটু খেলবো। কোনো দিন ওকে নিয়ে একটু বেরাইও, কিন্তু ম্যাক্সিমাম দিনই তো সন্ধেবেলা বৃষ্টি হয়, তাই আর বেরোতে পারি না। এরপর বাঁধাকপিটাও দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে, একটু চিনি দিলাম, গরম মশলার গুঁড়ো দিলাম, একবারে রেডি হয়ে গেল। আর এখানে দেখো মেয়ের জন্য চিকেন স্টু আর রুটি করেছি, ওকে এখন খাইয়ে দেবো। এইভাবেই আমার দিনগুলো কেটে যায়। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আজকের জন্য টাটা, আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিও।